শুভ সন্ধ্যা বন্ধুরা। আপনারা শুনছেন আপনাদের প্রিয় রহস্য ও রোমাঞ্চের দুনিয়া আধারমল। হ্যাঁ, আমি গল্প শুরু করছি। আজকের ঘটনায় বারবারের মতো আপনাদের সাথে আছি আমি শিব। বন্ধুরা, আজকের এই গা শিউরে ওঠা, হাড় হিম করা, লোমহর্ষক ঘটনাটি আমাদের ইমেলে পাঠিয়েছেন ঢাকার সাভার থেকে আমাদের এক নিয়মিত শ্রোতা তানভীর আহমেদ। তানভীর তার চিঠির শুরুতে লিখেছেন, শিমুল ভাই, আমি কোনোদিন ভূত প্রেতে বিশ্বাস করতাম না। কারণ একজন মুসলিম হিসেবে আমি জানি মানুষ মারা গেলে তার আত্মা দুনিয়ায় ফিরে এসে ঘুরে বেড়ায় না। কিন্তু আমাদের এই চেনা পৃথিবীতে সমান্তরালে আল্লাহ আরও একটা রহস্যময় ও শক্তিশালী জাতি সৃষ্টি করেছেন, যাদের আমরা জিন নামে চিনি। আমাদের একটু অসাবধানতা আর রাতারাতি ধনী হওয়ার অন্ধ লোভের কারণে কিভাবে সেই জিন জাতি আমাদের জীবনকে জীবন্ত নরক বানিয়ে তুলেছিল, এই সত্য ঘটনায় আজ আপনাদের আধারমহল চ্যানেলে পাঠালাম। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলুন তানভীরের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার দুনিয়ায় প্রবেশ করা যাক। তানভীর এবং তার দুই বন্ধু সয়ন্তন আর নীলেশ, তারা তিনজনই ছিল অ্যাডভেঞ্চার প্রিয়, অর্থাৎ ভ্রমণ প্রিয়। গত বছর তারা বাংলাদেশের উপকূলীয় জেলা বাগেরহাটের এক গভীর সুন্দরবন ঘেঁষা দুর্গম অঞ্চলে যাওয়ার পরিকল্পনা। এলাকার একটা পরিত্যক্ত জায়গার নাম লোকমুখে প্রচারিত ছিল সিংহগড়। নিরাপত্তার স্বার্থে আমি জায়গাটার আসল নাম এবং নিখুঁত অবস্থান গোপন রাখি। সেখানে বহু বছর আগে এক অত্যাচারিত জমিদারের বিশাল রাজপ্রাসাদ ছিল। স্থানীয় মানুষ তানভীরদের বারবার বারণ করেছে, বাবা, ওই পরিত্যক্ত প্রাসাদে কোনো মানুষ থাকে না। ওখানে বহু বছর ধরে এক ভয়ঙ্কর ও শক্তিশালী জিন বংশ আস্তানা করেছে। সন্ধ্যার পর সেখানে যে পা রাখে সে আর কোনো দিন ফিরে আসে না। কিন্তু নীলেশ আর সয়ন্তন ছিল অতিমাত্রায় লোভী, আর ইন্টারনেটে পুরনো নথিতে পড়েছিল ওই জমিদার নাকি তার সমস্ত ধন সম্পদ মাটির নিচে পুঁতে রেখে। সেই গুপ্তধনের লোভে স্থানীয়দের সব সতর্কতা উড়িয়ে এক আসরের নামাজের পর তারা সেই পরিত্যক্ত প্রাসাদের ঘাটে গিয়ে পৌঁছালো। তারা যখন জরাজীর্ণ শ্যাওলা ধারা সেই বিশাল তখন মাগরিবের আজানের সময়ে চারদিক জঙ্গল। হঠাৎ এক তিনতন নিরাপত্তায় পাখির ডাক, কোনো ঝিঝি পোকার আওয়াজ নেই। তানভীর বলল, ভাই, পরিবেশটা ভালো ঠেকছে না, চলো আজ রাতের মতো নৌকায় ফিরে যাই, কাল সকালে এসে যা দেখার দেখ। কিন্তু সয়ন্তন হেসে উড়িয়ে দিল, আরে দূর, তুই এত ভয় পাস কেন? আমরা আজ রাতে এই ভিতরের সুড়ঙ্গটা খুঁজে বের করব। তারা প্রাসাদের একটি বিশাল হল ঘরে ক্যাম্প খতিয়ে থাকার ব্যবস্থা করল। রাত যখন আনুমানিক 12টা, তখন প্রথম অদ্ভুত ঘটনাটি ঘটল। কোনো জানালা খোলা ছিল না, কিন্তু হঠাৎ করে ঘরের ভিতরে এক প্রচণ্ড ঝড়ে হাওয়া বইতে শুরু করল। এই হাওয়া সাধারণ কোনো বাতাস ছিল না,
তার সাথে মিশেছিল এক তীব্র পচা গন্ধ, যেন বছরের পর বছর ধরে বন্ধ থাকা কোনো প্রাচীন কবরস্থান থেকে এই হাওয়া উঠে এসেছে। বাতাসের দৌড়ে তাদের জ্বালানো লণ্ঠনটা দপ করে নিভে গেল। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকারে ডুবল। তানভীর কাঁপতে কাঁপতে তারা টর্চ লাইটটা জ্বালাল। আলো জ্বালাতে সে দেখলো নীলেশ খাটের উপর বসে আছে, কিন্তু তার বসার ভঙ্গিটা মানুষের মতো নয়। সে তার ঘাড়টা প্রায় 180 ডিগ্রি ঘুরিয়ে পিছনের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো সাধারণ মানুষের মতো নয়, একদম কুচকুচে কালো, কোনো মনই দেখা যাচ্ছে না। তানভীর চিৎকার করে উঠল, নীলেশ, তোর কি হয়েছে? নীলেশ কোনো জবাব দিল না। সে এক অদ্ভুত ভারী ও কর্কশ গলায় হাসতে লাগলো। সে আওয়াজটা যেন কোনো মানুষের গলার মতো মনে হচ্ছিল না। ঘরের চারিদিকের দেওয়াল থেকে একসঙ্গে প্রতিধ্বনি হতো। কিছু বুঝে ওঠার আগে এক মুহূর্তের জন্য তানভীরের হাতের টর্চটা কেঁপে উঠল, আর সেই এক সেকেন্ডের অন্ধকারের নীলেশ খাট থেকে সম্পূর্ণ গায়েব হয়ে গেল। হলঘরের ভারী কঠোর কাঠের দরজাটার বাইরে থেকে কেউ যেন প্রচণ্ড জ্বরে আষাঢ় দিয়ে বন্ধ করে দিল। নীলেশ, নীলেশ! সয়ন্ত আর তানভীর চিৎকার করে দরজার দিকে দৌড়ে গেল, কিন্তু দরজাটা যেন দেওয়ালের সাথে লক হয়ে গেছে। কত চেষ্টা করেও নাড়ানো গেল। ঠিক তখন ঘরের এক কোণা থেকে একটা খসখস শব্দ শোনা গেল। তানভীর টর্চের আলো ফেললো সেখানে। সে দেখলো মেঝের এক কোণে থেকে একটু মাটি ফুঁড়ে কালো কুচকুচে এক অবয়ব আস্ত ভরে উঠছে। তার শরীরটা মানুষের মতো হলেও হাত দুটো হাঁটু পার হয়ে যা পায়ের পাতা পর্যন্ত লম্বা, আর নখগুলো ছোড়ার মতো ধারালো এবং কুচালো। সত্তাটি তাদের দিকে এক পা করে এগোতে লাগলো। সয়ন্তর ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করতে লাগলো, কিন্তু তানভীর জানতো এই পরিস্থিতিতে ভয় পেলে চলবে। মনে সাহস এনে উচ্চ সুরে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে শুরু করল। আল্লাহ তাআলা নাম যদি আপনারা বিপদের সময় নেন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো সাহায্য আসে। তানভীর লক্ষ্য করলো সে যত জোরে আয়াত পড়ছে সে কালো অবয়ব তত পিছিয়ে যাচ্ছে এবং যন্ত্রণায় ছটফট করছে। তার মুখে থেকে অমানসিক আর্তনাদ বের হচ্ছে, কিন্তু জিনটি পুরোপুরি দমে গেল না। সে এক বিকট হুঙ্কার দিয়ে তানভীরকে বলল, তুই কোরআনের বাণী দিয়ে নিজেকে বাঁচাতে পারবি, কিন্তু ওই লোভীটাকে কিভাবে বাঁচাবে? জিনটি ইশারা করতেই সয়ন্তর পা দুটো অদৃষ্ট কোনো শক্তির শূন্য উঠে গেল। সয়ন্তর বাতাসে ঝুলে ছটফট করতে লাগলো, যেন কেউ তার গলা টিপে ধরেছে। তানভীর আয়াত পড়া বন্ধ না করে সয়ন্তনের দিকে হাত বাড়াতে গেল, কিন্তু ঠিক তখনই ঘরের ছাদটা প্রচণ্ড শব্দে কেঁপে উঠল। ছাদের ঠিক মাঝখানটা যেন তরল হয়ে গেল। সেখান থেকে টপ টপ করে কালো রঙের এক ধরনের চটচটে তরল পড়তে লাগলো। তানভীর টর্চ উপরে তুলতেই দেখলো ছাদের সাথে উল্টো হয়ে ঝুলে আছে নীলেশ। না, ওটা আর নীলেশ নেই। নীলেশের শরীরটাকে ব্যবহার করে অন্য এক শক্তিশালী অবাধ্য জিন সেখানে অবস্থান করছে। তার চোখ দুটো দিয়ে আগুনের মতো আলো বের। সে ছাদ থেকে তানভীরের দিকে তাকিয়ে বিকৃত এক হাসি দিল। তানভীর, তোর আয়াত তোকে রক্ষা করবে, কিন্তু তুই এই ঘর থেকে বের হতে পারবি না। ফজর হওয়া পর্যন্ত তোদের আমি এই ঘরেই তিল করে শেষ। ছাদ থেকে নীলেশের কণ্ঠে এক গম্ভীর দৈব আওয়াজ প্রতিধ্বনিত হলো। ঠিক তখনই ঘরের সব আলো একসঙ্গে নিভে গেল।
তানভীরের হাতের টর্চ লাইটটা প্রচণ্ড গরমে তার হাতের ভিতরেই গলে গেল। তানভীর অন্ধকারে শয়ন্তনের এক শেষ কঙ্গানির আওয়াজ শুনতে পেল। শিমুল ভাই, অন্ধকারে শয়ন্তনের শেষ সেই কঙ্গানির আওয়াজ কি গল্প বলুন, শুরু করা যাক। বন্ধুরা, সুগড়ের সেই হল ঘর এখন কুচকুচে অন্ধকারে নিমজ্জিত। তানভীরের হাতের টর্চ লাইটটা গলে গেছে, শয়ন্তনের একটা শেষ কঙ্গালির আওয়াজ বাতাসে মিলে গেল। ঢাকার সাভারের তানভীর আহমেদ তার ইমেলে এরপর যা লিখেছেন তা শুনলে আপনাদের গায়ের রক্ত হিম হয়ে যাবে। তানভীর লিখেছেন, শিমুল ভাই, চারদিকের সেই ঘুটঘুটে অন্ধকারে আমি শয়ন্তনের কোনো সাড়া পাচ্ছিলাম। চোখের সামনে নিজের বন্ধুদের এই পরিণতি দেখে আমার মাথায় কাজ করছে, কিন্তু আমি জানতাম আল্লাহর উপর ভরসা হারানোর মানে শয়তানের কাছে আত্মসমর্পণ করা। তাহলে বন্ধুরা, চলুন জানা যাক সেই অন্ধকার নরক থেকে তানভীর কিভাবে পথ খুঁজে পেয়েছিল। টর্চ লাইটটা হাত থেকে ফেলে দিয়ে তানভীর দুই হাত বাড়িয়ে শয়তানকে খোঁজার চেষ্টা করল, কিন্তু হাত বাড়িয়ে সে শুধু শূন্যতায় পেল। শয়তান যেখানে বাতাসে ভেসে ছটফট করছিল সেখানে এখন কেউ নেই। শয়তান ভাই, তুই কোথায়? তানভীর ফিসফিস করে ডাকলো, কোনো জবাব এলো না। তবে ঘরের ছাদ থেকে সেই কুৎসিত বিকৃত হাসিটা আবার শোনা গেল। হি হি, একটা তো গেল, এবার তো পালা তানভীর। তুই অনেক আয়াত পড়েছিস, এবার দেখি তোকে কে বাঁচায়। কথাটা শেষ হতেই তানভীর অনুভব করলো চারদিক থেকে এক অদৃশ্য শীতল বাতাস তার গলা চেপে ধরছে। বাতাসটা এতই ভারী যে তার ফুসফুস থেকে সব হাওয়া বের হয়ে যাওয়ার উপক্রম হলো। তানভীর মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল এবং তার মনে হলো আজ রাতেই শঙ্খগড়ের এই মাটিতেই তার জীবনের শেষ অধ্যায় লেখা হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে তার অবচেতনে তার দাদুর একটা কথা মনে পড়ে গেল। তার দাদু একজন মাওলানা ছিলেন, যিনি বলতেন, বিপদের চরম মুহূর্তে নিজের চোখ বন্ধ করে অন্তরের সমস্ত শক্তি দিয়ে আল্লাহকে ডাক। অবাধ্য জিনেরা মানুষের মনের ভয়কে পুঁজি করে শক্তিশালী হয়, তুই ভয় পাওয়া বন্ধ কর। তানভীর নিজের সব ভয় ছেড়ে ফেলল, চোখ বন্ধ করে মনকে আল্লাহর কাছে সঁপে দিল। তারপর সে অত্যন্ত শান্ত ও গম্ভীর কণ্ঠে সূরা ইয়াসিনের প্রথম কয়েকটা আয়াত তেলাওয়াত করতে শুরু করল। সে প্রথম আয়াতটি উচ্চারণ করতেই পুরো ঘরে এক প্রচণ্ড ভূমিকম্পের মতো কম্পন শুরু হয়ে গেল। ছাদ থেকে সে বিকৃত জিনটি যন্ত্রণায় চিৎকার করতে লাগল, বন্ধ কর, এই বাণী পড়া বন্ধ কর, আমাদের গা পুড়িয়ে খাক খাক হয়ে যাচ্ছে। তানভীর থামল না, সে তেলাওয়াত করতেই থাকলো। হঠাৎ করে ঘরের বন্ধ কাঠের দরজাটা প্রচণ্ড বিস্ফোরণের শব্দে ভেঙে দু টুকরো হয়ে গেল। দরজার বাইরে থেকে এক ঝিলিক অবস্থা আলো ঘরের ভিতরে এসে পড়ল। তানভীর চোখ খুলে দেখলো দরজার বাইরে করিডোরটা ফাঁকা, কিন্তু মেঝেতে পড়ে আছে তার নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। আর ছাদের উপরে সেই নীলিশের দেহ ধারণ করার সত্তাটি যন্ত্রণায় দেওয়ালের এক কোণে ফুটি ভাবে বসে আছে। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। তানভীর আর এক সেকেন্ড দেরি করল না, সে শয়তানের ভারী শরীরটাকে নিজের কাঁধে তুলে নিল। একটা মানুষের পক্ষে অচেতন আর একটা মানুষের কাঁধে দৌড়ানো অসম্ভব। তানভীর তখন একটা অলৌকিক শক্তি অনুভব করছিল। সে শয়তানকে নিয়ে ঘর থেকে বের হয়ে দীর্ঘ করিডোর ধরে দৌড়াতে লাগল। কিন্তু শঙ্খগড়ের এই প্রাসাদ সাধারণ কোনো জায়গা ছিল না। তানভীর যত এগোচ্ছে করিডোর যেন তত লম্বা হচ্ছে। সে যে রাস্তা দিয়ে এসেছিল সে রাস্তা খুঁজে পাচ্ছিল না। হঠাৎ
করে করিডোরের দুপাশে দেওয়ালে টাঙ্গানো পুরনো জমিদারের ছবিগুলো থেকে বিকৃত সব মুখ্য অবয়ব বেরিয়ে আসতে লাগলো। তারা তানভীরের দিকে হাত বাড়িয়ে তাকে ধরার চেষ্টা করছিল। এক জায়গায় এসে তানভীর থমকে দাঁড়ালো। করিডোরের শেষ মাথায় একটা বড় আয়না টাঙ্গানো আছে। তানভীর যখন আয়নার সামনে পৌঁছালো, সে দেখলো আয়নায় তার নিজের কোনো প্রতিবিম্বই নেই। পরিবর্তে আয়নার ভিতরে দাঁড়িয়ে আছে এক বিশাল আকৃতির ছায়া, যার মাথায় দুটো শিং আর চোখগুলো জ্বলন্ত কয়লার মতো লাল। সেই সত্তাটি আয়নার ভিতর থেকে তানভীরের দিকে হাত বাড়িয়ে দিল এবং এক বজ্র কণ্ঠে বলল, তানভীর, তুই একা বেঁচে ফিরতে পারিস, কিন্তু এই সয়ন্তনকে তোকে এখানে রেখে যেতে হবে। ও আমাদের ধন সম্পদের দিকে কুনজর দিয়েছে। ওর জীবনের বিনিময়ে তুই মুক্তি পাবি। রাজি আছিস? ভাবুন তো বন্ধুরা, এক পাশে নিজের নিশ্চিত মৃত্যু, আর অন্য পাশে নিজের প্রাণের বন্ধুকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। তানভীর আহমেদ তার এই ইমেলে লিখেছেন, শিমুল ভাই, ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল সয়ন্তনকে ফেলে রেখে একাই দৌড়ে পালাই, কারণ সয়ন্তনের লোভের কারণে আজ আমাদের এই দশা। কিন্তু তখন আমার মনে হলো, একজন মুসলিম কখনো বিপদে নিজের ভাইকে একা ফেলে পালায় না। তাহলে বন্ধুরা, চলুন শোনা যাক তানভীর সেই মুহূর্তে কি সিদ্ধান্ত নিয়েছিল। তানভীর সয়ন্তনের অচেতন দেহটাকে আরো শক্ত করে কাঁধে চেপে ধরল। সে আয়নায় সেই জ্বলন্ত লাল চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল, সয়ন্তন ভুল করছে, লোভ করেছে, কিন্তু তার বিচার করার মালিক আল্লাহ, তোর নয়। আমি আমার ভাইকে তোদের এই জাহান্নামের ফেলে রেখে যাব না। আয়নার ভিতরে সত্যাটি এক বিকট হুঙ্কার দিয়ে উঠল, তবে তোকেও এই মাটিতেই মরতে হবে। জিনটি আয়নার ভিতর থেকে তার দীর্ঘ কালো হাতটা বের করে তানভীরের ঘাড়ের দিকে বাড়িয়ে দিল। তানভীর তখন তার জীবনের সমস্ত শক্তি ত্যাগ করে উচ্চস্বরে তাসবিহ এবং তাকবীর দিয়ে শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নামের এই পবিত্র ধ্বনি করিডোরের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। তানভীরের ইমানের জোর আর তাকবীরের আওয়াজ পুরো করিডোর যেন কাঁপতে শুরু করলো। ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। তানভীরের ঘাড় শোয়ার ঠিক এই 1 ইঞ্চি আগে, তানভীরের ঘাড় শোয়ার সাথে সাথে সেই বিশাল আয়নাটি এক প্রচণ্ড শব্দে ফেটে চুরমার হয়ে গেল। আয়নাটি ভাঙ্গার সাথে সাথে এক কানফাটা আর্তনাদ শোনা গেল এবং চারিদিকে সেই কালো ধোঁয়া আর কুহু এক মুহূর্তে হাওয়া হয়ে গেল। তানভীর দেখল, এতক্ষণ যে করিডোর শেষ হচ্ছিল না, সেই করিডোর ঠিক শেষ মাথায় প্রাসাদের প্রধান সদর দরজাটি দেখা যাচ্ছে। তানভীর সয়ন্তনকে নিয়ে সদর দরজা দিয়ে বাইরে বের হয়ে এল। বাইরে তখনও ঘুটঘুটে অন্ধকার, আকাশে কালচে মেঘ। তারা তখন প্রাসাদের লন পার হয়ে ঘাটের দিকে দৌড়াচ্ছিল। ঠিক তখনই তাদের পিছনে জঙ্গল থেকে এক ভয়ঙ্কর গর্জন ভেসে এলো। তানভীর পিছন ফিরে না তাকিয়েও বুঝতে পারছিল, পুরো শঙ্খগড়ের ক্ষিপ্ত জিনেরা এবার দল বেঁধে তাদের দিকে তেড়ে আসছে। গাছের ডালপালা ভাঙ্গার মর্মর শব্দ আর শত শত অদৃশ্য পায়ের ধূপ ধূপ আওয়াজ তাদের একদম কাছে চলে এসেছে। বাতাসের সেই পচা গন্ধটা আবার তাদের চারপাশটা ঘিরে ধরল। ঘাটে পৌঁছতই তানভীর দেখলো তাদের ট্রলারটি দুলছে, কিন্তু ট্রলারের উপরে কেউ একজন দাঁড়িয়ে আছে। তানভীর টর্চ জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু টর্চ তো আগেই গলে গেছে। তবে আকাশের বিদ্যুতের আলোয় সে যা দেখলো
তাতে তার পায়ের তলায় মাটি সরে গেল। ট্রলারের মাথায় দাঁড়িয়ে আছে তাদের আর এক বন্ধু নীল, যার শরীরটা প্রথম পর্বে হারিয়ে গেছে। নীলেশ ট্রলারের উপর সোজা হয়ে দাঁড়িয়ে নেই, সে তার হাত পা ভেঙে একদম মাকড়সার মতো অদ্ভুত ভঙ্গিতে বসে আছে। তার মুখটা অস্বাভাবিক বড় হয়ে গেছে এবং সেখান থেকে লালা ঝরছে। তার চোখ দুটো দিয়ে তখনও সেই ক্ষিপ্ত লাল আলো বের হচ্ছে। তানভীর, অনেক দূর তো পালিয়েছিস, কিন্তু আমাদের রাজ্য থেকে বের হওয়া এত সহজ নয়। সয়ন্তনকে আমাদের হাত দিয়ে দিয়ে আমাদের সয়ন্তনকে আমাদের হাতে দিয়ে দে, না হলে এই নদীতে তোদের কবর হবে। নীলেশের শরীর ব্যবহার করে সেই শক্তিশালী জিনটা এক ঐশ্বরিক কণ্ঠে হেসে উঠল। পিছন থেকে পুরো জঙ্গল কাঁপিয়ে ধেয়ে আসছে। অদৃশ্য জিনের দল আর সামনে ট্রলারে বসে পথ আটকে রেখেছে নীলেশের রূপধারী সেই ভয়ঙ্কর সত্তা। তানভীর একদম দুই দিকের আগুনের মাঝখানে আটকে পড়ে গেল। অজয় হতে তখন অন্তত 1 ঘন্টা বাকি। বন্ধুরা, শঙ্করের সেই অন্ধকার ঘাটে তানভীর এখন জীবনের সবচেয়ে বড় সংকটে। পিছনে পুরো জঙ্গল কাঁপিয়ে ধেয়ে আসছে শত শত ক্ষিপ্ত জিনের দল, আর সামনে তাদের নিজেদের ট্রলারের উপরে মাকড়সার মতো অদ্ভুত ভঙ্গিতে বসে আছে নীলেশের দেহ ধারণা করা সেই ভয়ঙ্কর অবর্ত সত্তা। ঢাকার সাভারের তানভীর আহমেদ ইমেলে লিখেছেন, ভাই, ওই মুহূর্তে পিছনের জঙ্গল থেকে যে হুঙ্কার আসছিল তা কোনো সাধারণ পশু নয়। মনে হচ্ছিল শত শত হিংস্র নেকড়ে একসাথে আমাদের ছেড়ে খাওয়ার জন্য ছুটে আসছে। আর সামনে আমাদেরই পরম বন্ধু নীলেশ, যার ভিতরে এখন বাস করছে এক আদিম অভিশাপ। আমার এক হাত ছিল অচেতন সয়ন্তনের কাঁধে, আর অন্য হাত দিয়ে আমি পকেটে থাকা আমার শেষ সম্বলটা শক্ত করে চেপে ধরলাম। তাহলে বন্ধুরা, চলুন শোনা যাক সেই অবর্ণীয় রাতে তানভীর কিভাবে এই সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিল। তানভীরের পকেটে ছিল ছোট একটা পকেট কোরআন শরীফ, যা তার মা তাকে সফরের সময় সবসময় সাথে রাখতে বলতো। সে বা হাত দিয়ে সয়ন্তনকে ধরে রেখে ডান হাত দিয়ে পকেট থেকে সেই পবিত্র গ্রন্থটি বের করত। সামনে ট্রলারে থাকা সেই বিকৃত সত্তাটি কোরআন শরীফ দেখা মাত্রই মাকড়সার মুখ পিছিয়ে গিয়ে ট্রলারের ছাদের উপর উঠে বসল। তার লাল চোখ দুটো রাগে আতঙ্কে আরো বড় হয়ে গেল। সে হিস বলল, তানভীর, ওটা সরিয়ে রাখ, ওঠার আলো আমাদের চোখ পুড়িয়ে দিচ্ছে, তুই আমাদের এলাকা থেকে বেঁচে ফিরতে পারবি না। ঠিক তখনই পিছনের জঙ্গল থেকে প্রচন্ড দমকা হাওয়া এসে তানভীরকে ধাক্কা দিল। জঙ্গল থেকে কালো ছায়ার মতো কিছু অবয়ব ঘাটের মাটির উপর এসে পড়তে লাগলো। তানভীর বুঝতে পারলো আর এক মুহূর্ত দেরি করলে তারা দুই দিক থেকে তাকে ফিসিয়ে ফেলে দেবে। সয়ন্তনকে কোনো মতো ঘাটের কাঠের পাটাতনের উপর শুয়ে দিল। তারপর উচ্চ কণ্ঠে আল্লাহর উপর ভরসা করে জোরে জোরে সূরা আল ফাতিল্লাহ বা সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করতে করতে এক পা করে ট্রলারের দিকে এগোতে লাগলো। তানভীর যত তেলাওয়াত করছিল, ট্রলারের ছাদে থাকা সেই সত্তাটি তত যন্ত্রণায় নিজের মাথা দেওয়ালে ঠুকছিল। সে নীলেশের চেনা গলায় হঠাৎ কেঁদে উঠল, তানভীর ভাই, আমাকে বাঁচা, আমার খুব কষ্ট হচ্ছে, এরা আমার শরীরটা পুড়িয়ে দিচ্ছে, তুই পালাবি না ভাই, আমাকে ফেলে যাস না। বন্ধু চেনা গলায় এই আকুতি শুনে তানভীরের বুকটা কেঁপে উঠল। তার মানে হলো, সত্যিই কি নীলেশ ভিতরে বেঁচে আছে? সে কি একটু সাহায্য চাচ্ছে? তানভীরের তেলাওয়াতের গতি একটু
গেল। আর ঠিক সেই সুযোগে নিকেশের মুখের সেই কান্নার ভঙ্গিটা এক সেকেন্ডে বদলে গিয়ে এক পৈশাচিক হাসির রূপ নিল। সে ছাদ থেকে লাফে তানভীরের বুকের উপর এসে পড়ল। তার বড় সুদল কালো হাত দুটো দিয়ে সেই তানভীরের গলা চেপে ধরল। তানভীরের হাতের পুরানটা শরীরটা ছিটকে ট্রলারের মেঝেতে পড়ে গেল। তানভীরের চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসতে লাগলো। সে অনুভব করতে পারছিল এই সত্তাটি তার শরীর থেকে সমস্ত প্রাণ শক্তি চুষে নিয়েছে। যখন তানভীরের চেতনা প্রায় হারিয়ে যাচ্ছে, ঠিক তখনই শঙ্করের সে মরা নদীর বুক চিরে এক অদ্ভুত শব্দ ভেসে এলো। সেটা কোনো বাতাসের শব্দ নয়, কোনো দানবের গর্জনও নয়। নদীর মাঝখান থেকে ভেসে আসছিল অত্যন্ত সমুদ্র ও গম্ভীর এক আজানের ধ্বনি। কিন্তু ঘড়িতে তখনও ফজরের সময় হতে অন্তত আধ ঘন্টা বাকি। তবে এই আজান কোথা থেকে আসছে? শঙ্করগড়ের এই জনমানববিহীন দ্বীপে আজান দেওয়ার মতো তো কেউ নেই। আজানের প্রথম শব্দ আল্লাহু আকবার, আল্লাহু আকবার নদীতে প্রতিধ্বনিতে আজানের প্রথম শব্দ আল্লাহু আকবার, আল্লাহু আকবার নদীতে প্রতিধ্বনিতে হওয়ার সাথে সাথে তানভীরের গলা চেপে ধরা রাখা সেই ভয়ঙ্কর সত্তাটি এক তীব্র আর্তনাদ করে উঠল। তার শরীর থেকে টক টক করে তাজা রক্ত ঝরতে শুরু করলো। সে তানভীরের ছেড়ে দিয়ে ট্রলারের উপরে আছাড় খেয়ে পড়ল। শুধু তাই নয়, পিছনের জঙ্গল থেকে যে কালো ছায়াগুলো দিয়ে আসছিল তারা সবাই এক মুহূর্তের মধ্যে আগুনের ফুলকির মতো জ্বলে ওঠে, বাতাসের মধ্যে মিলিয়ে গেল। পুরো শঙ্করগড় যেন এক অলৌকিক শান্তিতে ঠেকে যেতে লাগলো। বন্ধুরা, শঙ্করগড়ের সেই মরা নদীর বুক চিরে যখন ফজরের সময়ের আগেই অলৌকিক আজানের ধ্বনি ভেসে এলো, তখন পুরো পরিবেশটা এক সেকেন্ডে বদলে গেল। নীলেশের শরীর ভর করে থাকা সেই ক্ষিপ্ত জিনটি যন্ত্রণায় ছটফট করতে করতে ট্রলারের মেঝেতে আছাড় খেয়ে পড়ল। জঙ্গল থেকে ধেয়ে আসা কালো ছায়াগুলো বাতাসের সাথে মিশে গেল। ঢাকার সাভারে তানভীর আহমেদ ভাই তার ইমেলে আরও লিখে, শিমুল ভাই, ওই আজানের আওয়াজটা এতই পবিত্র এবং শক্তিশালী ছিল যে আমার অবশ হয়ে যাওয়া শরীর যেন নতুন করে প্রাণ পেল। আমি কোনো মতে হামাগুড়ি দিয়ে মেঝেতে পড়ে থাকা আমার মায়ের ব্যস্ত ট্রান্সক্রিপ্টটা তুলে নিলাম। কিন্তু রহস্য তখন শেষ হয়ে, কারণ আজানটা কোনো মসজিদ থেকে আসছিল না, আসছিল মাঝ নদী থেকে। আজানের শব্দ শেষ হতেই নদীর কুয়াশা ভেদ করে একটা ছোট্ট ডিঙ্গি নৌকা তানভীরদের ট্রলারের পাশে এসে ভিড়ল। তানভীর বুক ধকধকানি নিয়ে তাকালো। সে দেখলো নৌকার মাথায় একজন বয়সবৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। তার পরনে সাদা জুব্বা, মাথায় টুপি এবং এক মুখ ধবধবে সাদা দাড়ি। তার পুরো অবয়ব থেকে যেন একটা শান্ত আলো ছড়িয়ে পড়েছে। বৃদ্ধ লোকটিকে দেখে কোনো সাধারণ মানুষ বা জলদস্যু মনে হচ্ছিল না। তিনি ট্রলারে উঠে তানভীরের দিকে তাকালেন। তার চোখ দুটোতে এক অদ্ভুত মায়া। তিনি তানভীরকে বললেন, যুবক, আল্লাহর ওপর ভরসা হারিও না। তোমরা অনেক বড় বিপদে পড়েছিলে। এই শঙ্করগড় রাজপ্রাসাদে কোনো সাধারণ জায়গা নয়। এখানে বহু বছর ধরে অবাধ্য এবং কাফের জিনদের এক হিংস্র গোত্র বাস করে, যারা মানুষের লোভকে পুঁজি করে তাদের ধ্বংস করে। তানভীর কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো, না না ভাই, আপনি কে? আর এই জনমানববিহীন দ্বীপে আপনি আজান দিলেন কিভাবে? বৃদ্ধ মৃদু হাসলেন।
বৃদ্ধ মৃদু হাসলেন। তিনি বললেন, আমি এই দ্বীপে থাকি না, তবে এই মহাবিশ্বে যেমন খারাপ জিন আছে তেমনি আল্লাহর ইবাদতকারী মুসলিম জিনও আছে। আমি তাদেরই একজন। আল্লাহ যখন কোনো বান্দাকে সত্য মনে তাকে ডাকে এবং ঈমান শক্ত রাখে, তখন আল্লাহ তার অদৃশ্য সাহায্য পাঠান। তোমাদের ঈমান তোমাদের ঈমান আর লড়াই দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। তানভীর নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সে দেখলো সেই বৃদ্ধ আলতো করে মেঝেতে পড়ে থাকা নীলেশের কপালে হাত রাখলেন এবং কিছু একটা ফিসফিস করে পড়লেন। সাথে সাথে নীলেশের শরীরটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে উঠল। তার চোখ থেকে সেই ভয়ঙ্কর লাল আলোটা নিভে গেল এবং চোখ দুটো স্বাভাবিক মানুষের মতো বন্ধ হয়ে গেল। তার শরীর থেকে কুৎসিত কালো ধোঁয়া বের হয়ে বাতাসের সাথে মিশে গেল। নীলেশের গম্ভীর ঘুমে তলিয়ে গেল। বৃদ্ধ তানভীরকে বললেন, তোমার এই বন্ধু নীলেশ বেঁচে আছে, কিন্তু ওর সুস্থ হতে অনেক সময় লাগবে। আর ওই যে সয়ন্তন পড়ে আছে, সে সুস্থ হলেও কোনোদিন ওর লোভের কথা বলতে পারবে না। তোমরা এখনই এখান থেকে চলে যাও। ফজরের আলো ফোটার সাথে সাথে এই প্রাসাদের আবার শুরু হতে পারে অত্যন্ত খারাপ আবহাওয়া এবং ভয়ঙ্কর দিন। তানভীর কৃতজ্ঞতায় বৃদ্ধের হাত জড়াতে গেলে, কিন্তু স্পর্শ করার আগে সে এক অদ্ভুত শূন্যতা অনুভব। চোখের পলকে ভোরের প্রথম আলো যখন আকাশের এক কোণে উঁকি দিল, তখন সে বৃদ্ধ এবং তার ডিঙ্গি নৌকাটি কুয়াশায় চাদরে ঢাকা পড়ে গেল। তানভীর তাকিয়ে দেখল ট্রলারের পাশে কোনো নৌকা নেই, চারদিক একদম শান্ত। তানভীর আর এক মুহূর্ত দেরি করল না। সে ট্রলারের ইঞ্জিন স্টার্ট দিল। সয়ন্তন আর নীলেশ তখন ট্রলারের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে। ট্রলার যখন শঙ্খগড়ের ঘাট ছেড়ে মাঝ নদীতে চলে এলো, তানভীর শেষবারের মতো পিছনে তাকালো। সে দেখল ভোরের আবছা আলোয় সেই বিশাল শঙ্খগড় রাজপ্রাসাদটি যেন আস্তে আস্তে কুয়াশার ভিতরে বিলীন হয়ে যাচ্ছে। আর প্রাসাদের ছাদ থেকে একটা দীর্ঘ কালো অবয়ব তানভীরের দিকে দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন সে তানভীরকে মনে মনে করে দিচ্ছে তারা আবার ফিরে আসতে পারে যদি মানুষের মনে আবার লোভ জাগে। বন্ধুরা, শঙ্খগড়ের সেই মরা নদীর মাঝখানে তানভীর এখন এক চরম ভয়ানক কুয়াকের মুখোমুখি। ভোরের আলো হঠাৎ করেই ঘুটঘুটে অন্ধকারের রূপ নিয়েছে। ঘন কুয়াশা চারপাশে অবরুদ্ধ, আর ট্রলারের ইঞ্জিনটা বিকল হয়ে দাঁড়িয়ে আছে। তানভীর আহমেদ তার ইমেলে লিখেছেন, শিমুল ভাই, ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল চারপাশের বাতাস যেন ভারী হয়ে জমে গেছে। সান্ত্বনা নীলেশ তখনও অচেতন। আমি বুঝতে পারলাম একটু আগে ঘাটে যে সাদা দাড়ওয়ালা বৃদ্ধের অবয়ব দেখছিলাম, তা আসলে কোনো মানুষ বা ভালো সত্তা ছিল। ওটা ছিল শঙ্করগড়ের কাফের জিনদের একটা মায়াবী চাল। তারা আমাদের মাঝ নদীতে এনে চিরতরে শেষ করতে চেয়েছিল, কিন্তু আমার পকেটে কখনো আমার সবচেয়ে বড় শক্তি হয়েছে আল্লাহর কালাম ও আমার দেশ ঈমান। তাহলে বন্ধুরা, চলুন শোনা যাক মাঝ নদীতে সেই বুক কাঁপানো অন্ধকারে তানভীর কিভাবে লড়াই করেছে। নদীর পানি যখন হঠাৎ করেই থমকে গেল এবং ট্রলারের চারপাশ থেকে এক অদ্ভুত হিসির শব্দ ভেসে আসতে লাগলো, তানভীর বুঝলো আর কোনো সমাধান বা সাধারণ উপায় নেই। কুয়াশায় ভিতর থেকে বড় বড় কালো ছায়া এবার সরাসরি ট্রলারের ডেকের উপর এসে পড়তে লাগলো। বাতাস এত ঠান্ডা হয়ে গেল যে তানভীরের নিঃশ্বাস জমে আসছে। তানভীর
ভয়কে জয় করে ট্রলারের মাঝখানে শক্ত হয়ে দাঁড়াল। সে দুই চোখ বন্ধ করে নিজের সমস্ত ধ্যান জ্ঞান এক করে উচ্চস্বরে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে শুরু করল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যু। যে শতবার আয়াতুল কুরসি পড়ছিল এবং নিজের চারপাশ ও বন্ধুদের গায়ে ফু দিছে, ততবার ট্রলারের চারপাশে একটা অদৃশ্য আলোর দেওয়াল তৈরি হতে লাগলো। কালো ছায়াগুলো যখনই ট্রলারে আঘাত করার চেষ্টা করছিল, সে আলোর দেওয়ালের ধাক্কা খেয়ে তারা এক একটি আগুনের গোলার মতো ছিটকে নদীর জলে পড়ল এবং যন্ত্রণায় চিৎকার করে উঠছিল। তেলাওয়াতের তীব্র আলো সায়ন্তন ও ইলিয়াসের শরীরে লাগার সাথে সাথে তাদের ভেতর থাকা সেই অসীম শক্তির প্রভু ভাঙতে শুরু করল। সায়ন্তনের শরীরটা হঠাৎ ধনুকের মতো বেগে গেল। তার মুখ থেকে মানুষের গলার আওয়াজ হারিয়ে গিয়ে এক হিংস্র পশুর মতো গর্জন বের হতে লাগলো। সে যন্ত্রণায় ট্রলারের মেঝেতে গড়াগড়ি খেতে খেতে বন্ধ কর তানভীর, তেলাওয়াত কর। আমাদের শরীর পুরো ছাই হয়ে যাচ্ছে, আমরা শঙ্কর ছেড়ে চলে যাব, তোদের আর ছোব না। কিন্তু তানভীর এবার আর কোনো কুকুরকে পা দিল না। সে তেলাওয়াত প্রতি আরো বাড়িয়ে দিল। সূরা ইয়াসিনের প্রথম আয়াতগুলো মনে মনে আওড়াতে লাগলো। আল্লাহর নামের এই অলৌকিক শক্তিতে ট্রলারের বিকল হয়ে যাওয়া ইঞ্জিন হঠাৎ করে কোনো মানুষের ছোঁয়া ছাড়াই নিজে নিজে গর্জে উঠল এবং স্টার্ট নিল। ইঞ্জিন চালু হতেই ট্রলারটা তীরের বেগে শৃঙ্খগড়ের সেই অভিশপ্ত সীমানা পেরিয়ে মূল নদীর দিকে ছুটতে লাগল। তানভীর তেলাওয়াত থামালো না। সে এখন আল্লাহ জিকির করতে করতে ট্রলারের হাত ধরে রইল। ধীরে ধীরে নদীর উপরে জমে থাকা সেই কৃত্রিম এবং কালো কুয়াশা কাটতে শুরু করলো। আকাশের পূর্ব কোণে তীরে এবার সত্যি সত্যি ভোরের আসল আলো ফুটে। সূর্যের সেই সোনালি রশ্মি যখন তানভীরের মুখে এসে পড়লো, তখন চারপাশের সমস্ত পচাগন্ধ কালো ছায়া আর অসম অনুভূতি এক নিমেষে কার্পুরের মতো উড়ে গেল। তানভীর তাকে দেখলো সায়ন্তন আর নীলেশ এবার সাধারণ মানুষের মতো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে তাদের শরীর থেকে সেই বিভৎস রূপ সম্পন্নতা। ট্রলারটি তখন মংলা ঘাটের কাছাকাছি চলে এসেছে, যেখানে চেনা মানুষের কোলাহল আর আলো। বিপদ আসলে ট্রলারের ইঞ্জিন বন্ধ হওয়াতে শেষ হয়ে যায়। আসল আতঙ্ক অপেক্ষা করছিল মংলা ঘাটে নামার পর। ধরুন, শুরু করা যাক। শঙ্করের অভিশাপের শিকড় যে কত গভীর তা এবার তানভীর টের পাবে। বন্ধুরা, শঙ্করের সেই হাড়হিম করা রাত পার করে ভোরের আসল আলোর তানভীরের ট্রলারে যখন মংলাঘাটের চেনা কলহলের মধ্যে এসে পৌঁছালো, তখন তানভীরের মনে হয়েছিল তারা বুঝি বেঁচে ফিরল। তানভীর আহমেদ তার ইমেলে লিখেছেন, শিমুল ভাই, ঘাটে মানুষের মুখ থেকে চায়ের দোকানের কেটলির আওয়াজ শুনে আমার চোখ দিয়ে জল চলে এসেছিল। আমি ভাবলাম, যাক, অবশেষে আল্লাহর রহমতে শয়তানের রাজ্য থেকে বের হতে পারব। ঘাটের লোকজন আমাদের ট্রলারের দিকে এগিয়ে এলো। সায়ন্তন নীলেশ তখন অচেতন, কিন্তু ঘাটের মানুষ যখন ট্রলারের ভিতরে তাকালো, তখন তাদের মুখের রং এক সেকেন্ডে ফ্যাকাশ হয়ে গেল। তারা আতঙ্কে চিৎকার করে পিছনের দিকে দৌড়ে পালাতে লাগলো। আমি বুঝতে পারলাম না, চেনা মানুষের মাঝে এসেও কেন সবাই আমাদের দিকে ভূত দেখার মতো চমকে উঠছে। তাহলে বন্ধুরা, চলুন শোনা যাক মংলাঘাটে তানভীরের জন্য কি ভয়ানক চরম অপেক্ষা করছিল। তানভীর অবাক হয়ে নিজের দিকে তাকাল। সে দেখলো
তার সারা শরীরে কোনো কাদা বা রক্ত নেই, কিন্তু ট্রলারের মেঝেতে সে যা দেখলো তাতে তার নিজের কলিজাও যেন শুকিয়ে, আর সে কঙ্কাল দুটো গায়ে জড়ানো রয়েছে সান্ত্বনা নিলেশে সেই চেনা জামা। কঙ্কাল দুটো বুকের খাঁচার ভিতর থেকে তখন হালকা ধোঁয়া বের হতো। তানভীর নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সে চিৎকার করে ট্রলার থেকে লাফ দিয়ে ঘাটের উপর পড়ে গেল। ঘাটের মাঝি আর দোকানদারেরা লাঠি সোটা নিয়ে দূর থেকে তানভীরকে ঘিরে ধরল। তাদের মধ্যে একজন বয়স্ক মাঝি কাঁপতে কাঁপতে তানভীরকে জিজ্ঞেস করলো, বাবা তুমি কে? আর এই ট্রলারে করে শঙ্করগড় থেকে এই দুটো মরা মানুষের হাড্ডি নিয়ে কেন এসে? তানভীর কাঁদতে কাঁদতে বলল, চাচা এরা আমার বন্ধু সায়ন্তন আর নীলেশ। আমরা কাল রাতে শঙ্করগড়ে গিয়েছিলাম। ওরা বেঁচে আছে, একটু আগে ওরা আমার সাথে কথা বলে। মাঝি লম্বা একটা দীর্ঘ শ্বাস ফেলে কপালে হাত দিয়ে বলল, সর্বনাশ হয়েছে। শঙ্করগড়ের মায়াজালে তুমি পড়ছো বাবা, কিন্তু তুমি বলছো সায়ন্তন আর নীলেশ তো আজ থেকে ঠিক 3 দিন আগে মংলাঘাট থেকে ট্রলার নিয়ে নিখোঁজ হয়েছে। আজ 3 দিন ধরে পুলিশ আর কোস্টগার্ড নদীতে তাদের খুঁজছে। মাঝির কথা শুনে তানভীর মাথার ভিতরে যেন হাজারটা বজ্রপাত একসাথে হলো। 3 দিন? তানভীর মনে হলো সে তো মাত্র কাল রাতে সঙ্গে উঠেছে, আর আজ ভোরে ফিরে এসেছে। তার হিসেব তো মাত্র একটা রাত পাঠিয়েছে। তাহলে কি সেই শঙ্করগড়ের সে অভিশপ্ত প্রাসাদের ভিতরে সময়ের হিসেব আলাদা? সেখানে কাটানো এক একটি ঘন্টা দিনের সময় ঠিক তখনই বাংলাতে লোকজনের মুখ থেকে খবর পেয়ে তারা ছুটে এসেছে। পুলিশ এসে ট্রলারে তল্লাশি করলো। কঙ্কাল দুটোকে উদ্ধার করে পোস্টমর্টমের জন্য পাঠানো হলো। তানভীরকে প্রধান সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় নিয়ে যাওয়া হলো। থানার লগামের অন্ধকার ঘরে বসে তানভীর যখন একা ছটফট করছিল, তখন সে বারবার আল্লাহর কাছে পানা চাচ্ছিল, ক্ষমা চাচ্ছিল। সে পুলিশ অফিসারকে বোঝানোর চেষ্টা করলো যে সে নির্দোষ, কিন্তু এক রাতে দুটো জ্যান্ত মানুষ কিভাবে কঙ্কাল হয়ে যেতে পারে। তারা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পুলিশের কাছ থেকে ছিল না। থানার লকআপের তখন মাঝরাত, চারপাশ একদম নিঝুম। তানভীর দেওয়ালের এক কোণে মাথা নিচু করে বসে আয়াতুল কুরসি আর ইস্তেগফার করছিল। ঠিক রাত 2টোর সময় লকআপের ভিতরের তাপমাত্রা হঠাৎ করেই -ডিগ্রি মতো ঠান্ডা হয়ে গেল। তানভীরের মুখের নিঃশ্বাস ধোঁয়ার মতো বের হতে লাগলো। তানভীর চোখ তুলে তাকালো। সে দেখলো লকআপের শক্ত কংক্রিটের দেওয়ালে কোনো অদৃশ্য হাত দেখিয়ে যেন নখ দিয়ে আস্তে আস্তে কিছু লিখেছে। প্রচন্ড খড়খড় শব্দে দেওয়ালে প্লাস্টার খসে পড়েছে। তানভীর স্তব্ধ হয়ে চেয়ে রইল। দেওয়ালে বড় বড় অক্ষরে ফুটে উঠল, তুই একা বাঁচিস নি তানভীর, তুই শঙ্করগড়ের একটা অংশ নিজের ভিতরে করে নিয়ে এসেছিস। সায়ন্তনের লোহর ধন তোর পকেটে রয়ে গেছে। তানভীর চমকে উঠে নিজের পকেটে হাত দিল। তার পকেটে তো শুধু ছোট কোরআন শরীফটা থাকার কথা, কিন্তু পকেটের গভীরে হাত দিতেই তার আঙ্গুল শক্ত কোনো ধাতব বস্তু থাকা। পকেট থেকে হাতটা বের করতে দেখলো তার হাতের আঙ্গুলের উপর জ্বলজ্বল করছে শঙ্করগড় রাজপ্রাসাদের সেই উত্তরধানের ঘরের একটা প্রাচীন খাঁটি সোনার মতো। প্রিয় আধার মহলের বাসিন্দারা, আপনাদেরকে অনেক ধন্যবাদ এই ঘটনাটি কন্টিনিউ সাথে থেকে শোনার জন্য। তবে এই গল্পটি আমাদের যে তানভীর আহমেদ যে ইমেল করে পাঠিয়েছেন, তার এই গল্পটা অত্যন্ত দীর্ঘ। আমরা এই পর্বে সম্পূর্ণ গল্প শেষ করতে পারছি না।
দয়া করে আপনারা আমাদের এই আধারমল চ্যানেলে চোখ রাখুন। আমরা আপনাদেরকে যে কোনো শুক্রবারে এই গল্পের দ্বিতীয় পর্ব আপনাদের সামনে নিয়ে হাজির হব। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।